ওয়েলকাম টু রেডিজাইন ডেস্টিনি বিজনেস স্কুল। আজ আমরা কথা বলবো প্রেজেন্টেশন নিয়ে। এই প্রেজেন্টেশন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্কিল। আপনি আপনার টিম বড় করতে চান, প্রেজেন্টেশন। আপনি আপনার গ্রোথ চান, প্রেজেন্টেশন। আপনি আপনার আয় বাড়াতে চান, প্রেজেন্টেশন। আপনি আপনার যে কোনো স্বপ্নকে বাস্তবে পূরণ করতে চান, বেশি বেশি প্রেজেন্টেশন। প্রেজেন্টেশনকে কন্ট্রোল করতে পারলেই আপনি আপনার যে কোনো স্বপ্নকে পূরণ করতে পারবেন। নাম্বার অফ প্রেজেন্টেশন আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মূল চাবিকাঠি। এই প্রেজেন্টেশন তিন ধরনের করে মানুষ। প্রোডাক্টের প্রেজেন্টেশন, এটা প্রত্যেকেই করে। যুক্ত হওয়ার পর কিছু প্রোডাক্ট তার ভালো লাগে, প্রোডাক্টটা ইউজ করে পজিটিভ এক্সপিরিয়েন্স পায়, সেই প্রোডাক্টের এক্সপিরিয়েন্স মানুষকে শেয়ার করে, সেখান থেকে কিছু নতুন কাস্টমার হয়, কিছু মানুষ রেজিস্টার হয় কম পয়সার প্রোডাক্ট ইউজ করার জন্য। এই কাজটি প্রত্যেকেই করে। সেকেন্ড, প্রোডাক্ট অপরচুনিটি। প্রত্যেকের কোনো না কোনো প্রোডাক্ট ভালো লাগতে শুরু করে, সে যখনই কেরিয়ার শেয়ার করে এই প্রোডাক্টটি শেয়ার করে। সে প্রত্যেককে বলে, ধরুন তার ক্লোরোফিল ভালো লেগেছে, ক্লোরোফিল একটা ভালো প্রোডাক্ট, তোমার তো লাগবেই, তোমার এলাকার কার লাগবে, প্রত্যেকের লাগবে। তুমি তাহলে এই ক্লোরোফিলটা দিয়ে ভাবো 5 জন লোককে যুক্ত করলে, তারা 5 জন লোককে যুক্ত করলো। এইভাবে কেরিয়ারটা দেখায়। বা কারোর এগ্রিকালচার প্রোডাক্ট ভালো লাগলো, আপনি তো 400 বিঘা প্রতি আয় বেড়েছে, তাহলে আপনি এলাকার লোককে বললেন বা আপনি 5 জনকে যুক্ত করলেন, দেন তারা 5 জনকে যুক্ত করলে, এইভাবে কেরিয়ারটা দেখায়। তাহলে এক্ষেত্রে এটা কি ভুল? না, এটা একটা ধাপ হতে পারে, কিন্তু এটাই যদি কমপ্লিট প্রেজেন্টেশন হয় তাহলে সমস্যা। কারণ ওই ব্যক্তি যখন কেরিয়ারটা শুনছে তখন দেখছে যে প্রোডাক্টটা সে ইউজ করছে, এই প্রোডাক্টটা কিছু লোককে বলতে হবে, এই প্রোডাক্টটা আরো কিছু লোককে বলতে হবে, তারা কিছু লোককে যুক্ত করবে। এটা তার কাছে একটা পেন। আপনি যাকে প্রোডাক্টটা বলছেন, যে ব্যক্তিকে বলছেন, তার মাইন্ড সেটিং অলরেডি তার প্রেজেন্ট প্রফেশনে, তার লাইফে একটা মাইন্ড সেট রয়েছে। সেখানে তাকে এই প্রোডাক্টটা দিয়ে আপনি একটা অপরচুনিটি দেখাচ্ছেন। তার মধ্যে বেশিরভাগ লোকই এই অপরচুনিটিটা দেখতে পায় না, অনুভব করতে পারে না। থার্ড টাইপ অফ প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশনের জন্য টিম দ্রুত বাড়ে, যে প্রেজেন্টেশনের জন্য আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা সাথীর সংখ্যা বাড়ে। কি সেই প্রেজেন্টেশন? এই বিজনেস প্রেজেন্টেশনের প্রথম ধাপ, ইউ শুড শো দ্য প্ল্যান অ্যাকর্ডিং টু দ্য পিপলস নিড। মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে আপনি এই প্রেজেন্টেশন দেখাবেন। দেখুন, প্রোডাক্ট ভালো, এই প্রোডাক্ট মানুষের প্রয়োজন আছে, নিশ্চিতভাবে এটা একটা ভালো বিষয়। কিন্তু ধরুন আপনার বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হয়েছে, সেই সময় আপনাকে যদি বলি ডাল ভাত খাও, তাহলে কিরকম হবে? ধরুন বিরিয়ানি খেতে খেতে আপনার কদিন আর কোনো ভালো লাগছে না, তখন যদি বলি দুনিয়ার সবচেয়ে বড় বিরিয়ানি খাও, তখন ভালো লাগবে না, তখন ডাল ভাত ভালো লাগবে। তাহলে প্রয়োজন অনুযায়ী প্রেজেন্ট করাটা খুব গুরুত্বপূর্ণ। চাষি ব্যস্ত আছে, তার চাষ থেকে কি করে আয় বাড়বে, সেখানে আপনি প্রোডাক্ট দিয়েছেন, তার স্যাটিসফাইড, হয়তো তার মনে হচ্ছে কিছু হলে ভালো হয়, বাট তার ভেতর থেকে এরকম হচ্ছে না যেটা করতেই হবে। আপনি যাকে ক্লোরোফিল দিয়েছেন, সে টিচার, ডাক্তার, লয়ার যাই হোক, ইভেন যদি একটা ডাক্তারও হয়, তার ক্ষেত্রে কি হচ্ছে, সে প্রোডাক্টটা ইউজ করেছে, স্যাটিসফাইড হয়েছে, আরো কিছু মানুষকে দিচ্ছে, কিন্তু সে কোনো কারণ খুঁজে পাচ্ছে না কেন সে এই কেরিয়ারটার মধ্যে ঢুকবে। তার কোনো কানেক্ট হচ্ছে না। ন্যাচারালি আপনার সবকিছু রেজাল্ট পাওয়ার পরও তিনি এটাকে কেরিয়ার হিসেবে নিতে চান না। তিনি কেরিয়ার হিসেবে নেওয়ার যে অ্যাক্টিভিটিস গুলো করতে চান না, তিনি মিটিং এ আসতে চান না, সেমিনারে আসতে চান না, বা তার বার্থডে পার্টির সেমিনার হলো সেখানেও তিনি আসতে চান না। আপনি তখন ভাবতে থাকেন, আরে এত ভালো রেজাল্ট, এত কিছু পেলো, তারপরও দেখো ওর দরকারও আছে। কারণ আপনি দরকার আছে কেন ভেবেছেন? যে তার রোজগার হয়তো আপনার চেয়ে কম, সেই কারণে আপনি ভাবছেন এটাই তার মোটিভেশনের কারণ হতে পারে। না, তার কারণটা খুঁজে বার করতে হবে। দেখুন, এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে তার প্রয়োজন অনুযায়ী প্ল্যান করা। এরকম ব্যাপারটা, ধরুন একটা জামা করতে কতটা কাপড় লাগে, যে কোনো টেলারের কাছে গেলে টেলার অ্যাপ্রক্সিমেট বলে দেবে এই পরিমাণ কাপড় লাগবে। কিন্তু 10 জন ব্যক্তিকে নিয়ে যান, যদি 10 জন ব্যক্তিকে সেম অ্যামাউন্টের কাপড় দিয়ে সেম ভাবেই সেম সাইজেই কি জামা কাপড় বানাবে? নিশ্চিত নয়। তাহলে টেলার মেড, প্রত্যেকের জন্য তার শেপ সাইজ অনুযায়ী আলাদা আলাদা, তখন ওই জামাটা দেখতে সুন্দর লাগে। ঠিক এই কেরিয়ারটাও আপনাকে প্রত্যেকের জন্য আলাদা করে ডিজাইন করতে হবে। একটা নিশ্চিত সিক্রেট, বন্ধু এই বিষয়টা বোঝার চেষ্টা করুন। অনেকেই হয়তো বলে যে প্রত্যেকে যুক্ত হতে চায় না, প্রত্যেকে কাজ করতে চায় না। ঘটনাটা কিন্তু তা নয়। একটা সিক্রেট আছে, প্রত্যেকে অপরচুনিটি চায় এবং প্রত্যেকে রেডি এই অপরচুনিটির জন্য টাইম, মানি, এনার্জি ইনভেস্ট করার জন্য, কিন্তু সেটা রাইট অপরচুনিটি হতে হবে। রাইট অপরচুনিটি মানে তার জন্য রাইট অপরচুনিটি। এটা কিভাবে হবে? প্রত্যেকে ইন্টারেস্টেড তার প্রবলেম সলভ করার জন্য। তাহলে আপনার অপরচুনিটি কি তার কোনো প্রবলেম সলভ করছে? তাহলে এটা রাইট অপরচুনিটি। আপনি বলুন প্রোডাক্ট তো তার প্রবলেম সলভ করছে, নিশ্চিতভাবে চাষির প্রবলেম সলভ করছে, চাষি ইউজ করে যাচ্ছে, বাট কেরিয়ার করার কোনো রিজন নেই যে সেই রিজনটা সলভ করছে। আপনি ডাক্তারকে হেলথ কেয়ার প্রোডাক্ট দিয়েছেন, তিনি ইউজ করছেন, ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু কেরিয়ার করার কোনো রিজন তার তৈরি হয়নি, সেই কারণে কোনো প্রবলেম সলভ করছে না কেরিয়ারটা, তাই কেরিয়ার স্টার্ট করছে না। আপনি টিচারকে দিয়েছেন, আপনি লয়ারকে দিয়েছেন, যাকে দিয়েছেন, আপনার পাশের বাড়িকে দিয়েছেন, আপনার রিলেটিভকে দিয়েছেন, ফ্রেন্ডসকে দিয়েছেন, যাকে দিয়েছেন, প্রোডাক্টটা তাকে রেজাল্ট দিচ্ছে, প্রোডাক্টটা তার একটা প্রবলেম সলভ করছে, প্রোডাক্টটা সে ইউজ করছে।
কিন্তু কেরিয়ারটা তার কোনো প্রবলেমের সলিউশনের সঙ্গে কানেক্টেড নয়, সেই কারণে কেরিয়ারটা ইন্টারেস্টেড হচ্ছে না। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রোডাক্ট অপরচুনিটি আর বিজনেস অপরচুনিটি টোটালি ডিফারেন্ট। তাহলে কি করে তার প্রবলেমের সলিউশনের সাথে কানেক্ট করবেন? সিম্পল, আপনি এর আগে 8 নম্বর পয়েন্টে যেটা করেছেন, ওয়াই বার করা। যখন এই চার্ট থেকে সে তার কোনো কারণ খুঁজে নিল যে তার মনের ভেতর থাকা এই প্রবলেমটার সলিউশন চাই, বা সে এই ধরনের গ্রোথ করতে চায়, বা এই ধরনের লাইফ চায়, বা পরিবারের জন্য এটা চায়, যখন এটা কানেক্ট হলো এবং পরপর কয়েকটি কোশ্চেনের মাধ্যম থেকে তার ওয়াইটা সে ক্লিয়ার হলো, এবার আপনি ওই কেরিয়ারটাকে যখন তার সাথে কানেক্ট করছেন যে তার লাইফের প্রবলেমের সলিউশন কত বিউটিফুল, তখন কিন্তু তার কাছে এটা বিজনেস অপরচুনিটি হলো। তার আগে প্রোডাক্টের অপরচুনিটি তাকে শেয়ার করছিলেন। এই ব্যাপারটা যদি আপনি আজকে বুঝে যান, তাহলে প্র্যাকটিসটা সঠিক হবে। আপনি বুঝতে পারবেন মানুষের মাইন্ড কিভাবে কাজ করে, তাহলে আপনার প্রেজেন্টেশন চেঞ্জ করতে পারবেন। দেখুন, আপনার সিনিয়ররা, আপনি একজনকে হয়তো প্রেজেন্ট করছেন, তিনি রাজি হচ্ছেন না, আপনি প্রোডাক্ট বলেছেন, আপনার রেজাল্ট বলেছেন, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার সিনিয়র গিয়ে তার মাইন্ডেই কানেক্টটা করছে, বা কোনো একটা মিটিং বা সেমিনারে আসার পর তার এই মাইন্ডে কানেকশন হচ্ছে। এইটা গুরুত্বপূর্ণ। তার লাইফের কোনো প্রবলেমের সাথে আপনি ক্যারিয়ারটাকে কানেক্ট করেছেন কি? যদি কানেক্ট করে থাকেন তাহলে বিজনেস অপরচুনিটি, যদি কানেক্ট না করে থাকেন তাহলে কিন্তু বিজনেস অপরচুনিটি নয়, তার জন্য প্রোডাক্ট অপরচুনিটি। উইনার ডোন্ট ডু ডিফারেন্ট থিং, দে ডু ডিফারেন্টলি। যারা বিজেতা তারা আলাদা কিছু করে না, তারা অন্যভাবে করে। দেখুন, প্রত্যেকে 100 জন লোক প্রোডাক্ট নিয়ে শেয়ার করবে, প্রোডাক্টের অপরচুনিটি শেয়ার করবে, তার নিজের শেয়ার করবে, তাকে রিকোয়েস্ট করবে, মোটিভেট করবে, সবকিছু করবে, কিন্তু কানেক্ট করে না। যাদের টিম গ্রো করছে না, যারা বলছে আমি বললে লোকে আসে না, যারা বলছে আমার লোক মিটিং আসে না, আমার লোক যুক্ত হয় না, আমার লোক প্রোডাক্ট ইউজ করে না, আমার লোক সেমিনার আসে না, তাদের মেজরিটি ক্ষেত্রে প্রবলেম একটাই, তারা প্রোডাক্ট অপরচুনিটি শেয়ার করেছে, তারা কেরিয়ার অপরচুনিটিতে পরিণত করতে পারেনি। উইনার যাদের দেখুন টিম বাড়ছে, বিজনেস বাড়ছে, এরিয়া বাড়ছে, ভলিউম বাড়ছে, স্বপ্ন একটার পর একটা পূরণ করছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে দেখুন তারা বিজনেস অপরচুনিটি শেয়ার করে। তাহলে একই কোম্পানি, একই প্রোডাক্ট, একই প্ল্যান, একই এরিয়া, কেউ প্রোডাক্ট অপরচুনিটি শেয়ার করছে, প্রচুর হার্ডওয়ার্ক, প্রচুর কিছু করছে, প্রচুর লোক যুক্ত হচ্ছে, কিন্তু অ্যাক্টিভ পিপল তৈরি হচ্ছে না। আর কেউ কেরিয়ার অপরচুনিটি শেয়ার করছে, সেম কোম্পানি বাট ডিফারেন্টলি তারা কাজটা করছে। তাহলে গ্রোথ কার হবে? বিজনেস অপরচুনিটি শেয়ার করলে না প্রোডাক্ট অপরচুনিটি শেয়ার করলে? তাহলে এভরিডে বিজনেস অপরচুনিটি শেয়ার করার পরিকল্পনা করুন। এভরিডে আপনি কত বিজনেস অপরচুনিটি শেয়ার করছেন তার উপর ডিপেন্ড করবে আপনার কেরিয়ার, তার উপর ডিপেন্ড করবে আপনার টিম, তার উপর ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভ টিম মেম্বার, তার উপর ডিপেন্ড করবে তার বিজনেস ভলিউম, তার উপর ডিপেন্ড করবে আপনার নিউ নিউ এরিয়া বিজনেস প্রোফাইল, তার উপর ডিপেন্ড করবে আপনার প্যাসিভ ইনকাম, এবং আপনার যে কোনো স্বপ্নকে বাস্তবায়িত করা বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশনের মধ্যে থেকেই হবে। এরপর স্ট্রাকচার, প্রেজেন্টেশনের স্ট্রাকচারটা কি হবে? প্রথম ওয়াই বার করার জন্য কিছুক্ষণ সময় দিলেন, এর আগের ভিডিওতে ওয়াই বার করা শিখেছেন, ওই ওয়াইটা বার করলেন। দেন স্ট্রাকচার, সঠিক স্ট্রাকচারে প্রেজেন্টেশন করা। এই স্ট্রাকচারটা যদি প্র্যাকটিস করে নেন, জাস্ট খাতা পেনে লিখে পরপর কয়েকবার প্র্যাকটিস করুন, বাড়িতে কয়েকজনের সামনে প্র্যাকটিস করুন, নেক্সট 7 ডেজে আপনি এই প্রেজেন্টেশনের মাস্টার, আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারফুল প্রেজেন্টারে পরিণত হবেন। এই স্ট্রাকচার প্রেজেন্ট করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, মানে আপনি আপনার অনুভব দিয়ে স্ট্রাকচারটা শেয়ার করছেন। এই স্ট্রাকচারটা কি কি থাকে? ওয়াই ইউ নিড সেকেন্ড ইনকাম, আপনার সেকেন্ড ইনকাম কেন দরকার আছে? সেকেন্ড ইনকাম দরকার থাকলে নেটওয়ার্ক মার্কেটিং কেন? নেটওয়ার্ক মার্কেটিং করলে কেলিং কেন? কেলিং কেন? এটা কয়েকটা ধাপে। প্রথম হচ্ছে কোম্পানির প্রোফাইল, কোম্পানির পার্সন কারা কারা আছে, দেন প্রোডাক্ট কি কি আছে, প্লেস, প্ল্যান, এরপর পাওয়ারফুল যেটা এডুকেশন সিস্টেম, যার মাধ্যমে আমি সাকসেসটা নিশ্চিত করতে পারি। প্রথম, কেন সেকেন্ড ইনকাম দরকার? দেখুন, এক্ষেত্রে আপনি তাকে পার্সোনালি না বলে আপনি বলুন আপনার মোবাইলে যা নম্বর আছে, আপনি যদি তাকে বলেন, সে অনেক সময় পার্সোনালি নিতে পারে না, আমার ইনকাম সব ঠিক আছে। আপনি বলুন অপরচুনিটি তাকে দেখাচ্ছেন, তাহলে বলুন আপনার মোবাইলে যার নাম্বার আছে তার শতকরা 80 থেকে 90% লোক এই সমস্যাগুলো ফেস করছে, তাদের সেকেন্ড ইনকাম দরকার আছে। তাদের যা প্রয়োজন আর আয় কোনটা বেশি? তিনি দেখবেন নিশ্চিতভাবে বলবে মেজরিটির মানুষের প্রয়োজন বেশি, কারণ যেভাবে খরচা বাড়ছে একদম ঠিক। তাহলে কতটা ইনকাম প্রয়োজন? সিম্পল একটা ইকোনমিক্স। দেখুন, 1940 সালে যারা 10 টাকা রোজগার করতো তাদের সংসার খুব সুন্দরভাবে চলতো। 1960 সালে সেই মানুষটাই 20 বছরের মধ্যে একটা জিরো দরকার হলো 100 টাকা তার সংসার সুন্দরভাবে চালানোর জন্য। 1980 সালে আবার 20 বছর পর সেই মানুষটা আর একটা শূন্য দরকার হলো 1000 টাকা। আবার 20 বছর পর 2000 সালে সেই মানুষটার দরকার হলো 10,000। আবার 20 বছর পর 2020 অনওয়ার্ডস একজন মানুষের সংসার চালানোর জন্য অ্যারাউন্ড 1 লাখ দরকার হয়। এর চেয়েও কমে অনেক সংসার চালাচ্ছে, সবসময় চালিয়েছে অ্যাডজাস্ট এবং কম্প্রোমাইজ করে। পরিবারে যে কোনো কিছু হলে চ্যালেঞ্জ, তাকে কিছু বিক্রি করা বা লোন ছাড়া কোনো অপশন নেই। আমাদের যে টাকাটা আমরা ইনভেস্ট করি, সেই ইনভেস্টমেন্ট
কোথায় কোথায় করি? নর্মালি সেভিংস, রেকারিং, ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস, এমআইএস, এই সমস্ত জায়গাগুলো করি। কিন্তু কি হয়েছে, এই জায়গাতে আগে যে ইন্টারেস্ট পেতাম সেই ইন্টারেস্ট আমরা আজকে পাচ্ছি না। ইন্টারেস্ট রেটের উপর একটা প্রেশার এসছে। 1990 সালে 16% ইন্টারেস্ট, 2000 সালে 12% ইন্টারেস্ট, 2010 সালে 10% ইন্টারেস্ট, 2020 সালে 5.4% ইন্টারেস্ট। আগামী দিনে আরো ইন্টারেস্ট রেট কমবে। তাহলে সেক্ষেত্রে এক তো রোজগারের সুযোগ কম, 2 নম্বর আমাদের যে পয়সা আছে সেটা বাড়ছে না, তার ভ্যালু ক্রমশ কমছে। তাহলে এই পরিস্থিতিতে আমরা কন্ট্রোল করতে পারবো না ইন্টারেস্ট রেট, কিন্তু আমরা নতুন কিছু সিদ্ধান্ত নিতে পারি। দেখুন, এই সিচুয়েশনের ফলে এক তো খরচ বেশি, রোজগার কম, সেকেন্ড আমাদের পয়সার ভ্যালু কমছে। এই দুটো কারণে মধ্যবিত্ত সংকুচিত হয়ে চলেছে। সমাজে 3 ধরনের মানুষ আছে, কিছু মানুষ ধনী, কিছু মানুষ মধ্যবিত্ত, কিছু মানুষ গরিব। এই 3 ধরনের মানুষ। বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত। এই মধ্যবিত্ত আগে একই ধারাতে জীবন কাটিয়ে দিত, কোনো একটা প্রফেশনে কোনো একটা ভাবে জীবন কাটতো। কিন্তু আজকে পৃথিবী দ্রুত বদলাচ্ছে। আগামী দিনে এই মধ্যবিত্ত শ্রেণী ভ্যানিশ হয়ে যাচ্ছে, মধ্যবিত্ত শ্রেণী থাকছে না। সমাজে 2 ধরনের শ্রেণী। আইদার মধ্যবিত্ত মানুষ যারা আছেন তারা নতুন কিছু ভাবনা চিন্তার মাধ্যমে ধনী হওয়ার প্রচেষ্টা করবেন, আর যদি কোনো উদ্যোগ না নেন ক্রমশ তার খরচ বাড়বে, তার ইন্টারেস্ট রেট করবে, আরো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে, জবের থ্রেট আসবে, সেখান থেকে তারা বাই ডিফল্ট তাদের বাইং ক্যাপাসিটি কমবে, তারা গরিবের দিকে যাবে। তাহলে আপনার পরিচিত যারা আছে, আপনার মোবাইলে যাদের নাম্বার আছে, তারা যদি সচেতন ভাবে কোনো উদ্যোগ না নেয়, বাই ডিফল্ট তারা গরিবের দিকে যাচ্ছে, তারা বুঝতে পারছে। ভাবুন তাদের মধ্যে আগামী 5 বছরে কি এমন করছে যেটা রিসেসের দিকে যাবে। যদি তারা এরকম কিছু না করে, বাই ডিফল্ট তারা গরিবের দিকে যাচ্ছে। তাহলে মূল্যবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ আয় করা আজকে অত্যন্ত জরুরি। আজকের জায়গায় দাঁড়িয়ে একটা সিঙ্গেল রোজগারের উৎসের উপর দাঁড়িয়ে গোটা জীবন কাটিয়ে দেওয়া খুবই কঠিন ব্যাপার। সেই কারণে এখনকার পরিস্থিতিতে একাধিক আয়ের উৎস কোনো বিকল্প নয়, বাধ্যতামূলক। এবার এই পর্যন্ত তার কাছে ক্লিয়ার হলো যে এক্সট্রা রোজগার কেন দরকার। এবার এক্সট্রা রোজগার দরকার, তার মধ্যে আমরা নেটওয়ার্ক কেন করব, এই বিষয়টা আমরা তাদেরকে ক্লিয়ার করবো। কিভাবে? এখানে শুরু করবোই আমরা। তাহলে এই পরিস্থিতিতে তাহলে আয়ের চেয়ে ব্যয় বাড়ছে, পয়সার ভ্যালু কমছে, এই পরিস্থিতিতে একাধিক রোজগারের উৎস দরকার। কি করব আমরা? একটা নতুন জব। তাহলে নতুন জবে কতটা স্যালারি হাইক হবে? বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো গুড সলিউশন নয়। সেকেন্ড সলিউশন যেটা, কোনো না কোনো বিজনেস। কিন্তু ট্র্যাডিশনাল বিজনেসের ক্ষেত্রে কতগুলো চ্যালেঞ্জ আছে। 4টে বিষয়। একটা হচ্ছে হিউজ ক্যাপিটাল দরকার হয়, সেকেন্ড দরকার হয় এবিলিটি, থার্ড যেটা দরকার হয় এক্সপিরিয়েন্স এই বিজনেস চালানোর, ফোর্থ যেটা টাইম। আপনাকে একটু আধটু সময় দিয়ে বিজনেস করলে বেশিরভাগ বিজনেস তেমন ভালো রেভিনিউ দেবে না। তাহলে সেক্ষেত্রে পূর্ণ সময় প্রেজেন্ট প্রফেশন ছেড়ে দিয়ে এটা বেশিরভাগ লোকের পক্ষে সম্ভব হয় না। আর শুধু তাই নয়, বিজনেসটা পূর্ণ সময় দিলেও ইমিডিয়েটলি আপনাকে রিটার্ন দিতে শুরু করবে তা নয়। কখনো 1 বছর, কখনো 2 বছর, কখনো 3 বছর, কখনো 5 বছর সময় লেগে যায় বিজনেসটা থেকে রিটার্ন আসতে। এছাড়া রয়েছে হাই রিস্ক। 50% বিজনেস প্রথম বছর ফেলিওর হয়ে যায়, 85% বিজনেস 5 বছরের মধ্যে ফেলিওর হয়ে যায়, 96% বিজনেস 10 বছরের মধ্যে ফেলিওর হয়ে যায়। তাহলে মানুষ কি করবে? জব একটা সলিউশন নয়, সবকিছু ছেড়ে দিয়ে বিজনেস সম্ভব হয় না। সেই কারণে বেশিরভাগ মানুষই কম্প্রোমাইজ এবং অ্যাডজাস্ট করে কোন রকমের জীবনটা কাটায় মাত্র। তার স্বপ্নের সাথে কম্প্রোমাইজ, জীবনের সাথে কম্প্রোমাইজ, প্রয়োজনের সাথে কম্প্রোমাইজ। কারণ সাধারণ মানুষের কাছে জীবনকে বদলানোর, স্বপ্নের জীবনকে যাপন করার কোনো অপরচুনিটি নেই। আপনার মোবাইলে যা নাম্বার আছে, 80 থেকে 90 ভাগ মানুষের জীবনে এই সিচুয়েশন। এই জায়গায় দাঁড়িয়ে কি করবে? বেস্ট অপরচুনিটি, স্ট্রেস ফ্রি, রিস্ক ফ্রি, ডাইনামিক ডাইরেক্ট সেলিং বিজনেস। কেন ডাইরেক্ট সেলিং বিজনেস একটা কেরিয়ার আজকের জায়গায়? দেখুন, আপনার ডাইরেক্ট সেলিং বিজনেসে স্টেপ বাই স্টেপ আপনি একটা সাইড বিজনেস বিল্ড করে ফেলছেন। বিজনেস সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ক্যাপিটাল, খুব লো ক্যাপিটাল দিয়ে স্টার্ট করছেন এবং আপনার প্রেজেন্ট প্রফেশন যেটা আছে সেটাকে একদম ডিস্টার্ব না করে আপনি পার্ট টাইম এই বিজনেসটা শুরু করতে পারেন এবং কমপ্লিটলি স্ট্রেস ফ্রি বিজনেস। আর একটা যে গুরুত্বপূর্ণ বিষয় এই বিজনেসের, আমরা যে যে প্রফেশনের সাথে আছি সেই প্রফেশন অ্যাক্টিভ ইনকাম। আমি আছি, আমার ইনকাম আছে। ডাক্তার, টিচার, লয়ার, চাষি, যেই হোক সে আছে, সপ্তাহে 40 ঘন্টা কাজ করতে পারছে, ইনকাম। কিন্তু প্যাসিভ ইনকাম তৈরি করা আমাদের বেশিরভাগ প্রফেশন যেগুলো আমরা চুজ করি, বা আপনার মোবাইলে যারা যা প্রফেশনে আছে 90 ভাগ লোক অ্যাক্টিভ ইনকাম করে। কিন্তু এখানে অপরচুনিটি হচ্ছে প্যাসিভ ইনকাম, অসাধারণ, যেটা আমার মাইন্ডকে অ্যাট্রাক্ট করেছে। একটা ঘটনা আপনাকে বলি। এক ভদ্রলোক 53-54 বছর বয়সে এই বিজনেসটা শুরু করেছিলেন। শুরু করার পর সুন্দর জায়গায় নিয়ে যান এবং কিছুদিন আগে উনি দুনিয়া ছেড়ে চলে যান। যেদিন দুনিয়া ছেড়ে চলে যান সেই মাসে ওনার ছেলের, উনি চলে যাওয়ার পর ওনার ছেলের পরের মাসে অ্যাকাউন্টে ক্রেডিট হয় কয়েক লক্ষ টাকা। ছেলেটি বিজনেস সম্বন্ধে কিচ্ছু জানে না এবং তার সাথে প্রত্যেক বছর ফরেন ট্রিপ। ওনার ছেলের একটি স্টোরি আমি আপনাকে শেয়ার করব, যেটা দেখার পর আপনি বুঝতে পারবেন যে আমরা পরিবারকে কত সিকিউর জায়গায় নিয়ে যেতে পারি, কল্পনার বাইরে। তাহলে আমার প্রেজেন্ট প্রফেশনকে ডিস্টার্ব না করে কত সিকিউর জায়গায় নিয়ে যেতে পারি। নমস্কার, আমি সপ্তর্ষি চক্রবর্তী।
ক্রাউন অ্যাম্বাসেডর লাকিলি এই জন্য বলছি, কারণ এই ক্রাউন অ্যাম্বাসেডর পদে আসার জন্য আমায় কিছু করতে হয়নি। আমি ডিরেক্টলি ক্রাউন অ্যাম্বাসেডর পদে অ্যাপয়েন্টেড হয়েছি। কি করে, একটু অবাক লাগছে, ডাইরেক্ট ক্রাউন অ্যাম্বাসেডর কী করে হতে পারে? এই ক্রাউন অ্যাম্বাসেডর পদে মেন যিনি ব্যক্তি তিনি হলেন লেট মিস্টার সুপ্রভাত চক্রবর্তী, আমার বাবা। গত বছর 26শে এপ্রিল 2021 আমরা তাকে হারিয়েছি। তিনি মারা যাওয়ার পর কেলিঙ্ক ম্যানেজমেন্ট আমাকে জানায় যে আমাকে কেলিঙ্কের এই ক্রাউন অ্যাম্বাসেডর পদে দায়িত্ব নিতে হবে। কি করতে হবে জানি না, কিভাবে এগোবো জানি না, কিভাবে বিজনেসটা চালাবো জানি না, কিচ্ছু জানি না। তো সেই মুহূর্তে আমি একটু চিন্তাতেই ছিলাম, কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। এখানে কেলিঙ্ক ম্যানেজমেন্ট, কেলিঙ্ক টিম মেম্বার্স, অফিস স্টাফস প্রচণ্ড হেল্পফুল। তাদের অসংখ্য হেল্পের জন্য, অসংখ্য সাহায্যের উপর বেস করে আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি। এবং বাবা মারা যাওয়ার পরে এরকম আমার কখনো মনে হলো না যে বাবা মারা গেছে এবং তার জায়গাটা কি হবে। আমি সেই জায়গায় এক ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে জায়গাটা সুন্দরভাবে কন্টিনিউ চলছে। বাবা মারা যাওয়ার পর আমাদের ইনকাম আরও বেড়েছে, এবং শুধু ইনকাম নয়, ক্রাউন অ্যাম্বাসেডর হিসেবে এবং কেলিঙ্ক মেম্বার হিসেবে আমি শুধু ইনকামের সাথেও এখন বিদেশ ভ্রমণও পাচ্ছি। এই মুহূর্তে আমি মালয়েশিয়া এয়ারপোর্টে বসে আছি। আমরা ইন্দোনেশিয়ায় একটা অসাধারণ ট্রিপ এনজয় করে এলাম, যেটা কেলিঙ্ক ছাড়া মনে হয় না কোথাও পসিবল হবে। বাবা মারা যাওয়ার পরে তার সন্তান কি করবে সেটাও কোম্পানির দায়িত্ব। কোম্পানি আমাকে দিচ্ছে অসাধারণ একটা ইনকাম, তার সাথে আমাকে এত সুন্দর একটা রয়্যাল লাইফ। ফরেন ট্রিপ কত লোকের স্বপ্ন থাকে। এর আগে আমি বাবা জীবিতকালীন আমি মালয়েশিয়া গেছি, ইউরোপ গেছি, মালদ্বীপ গেছি, শ্রীলঙ্কা গেছি। এগুলো লোকের কাছে স্বপ্ন। মালদ্বীপ ট্রিপ, ইউরোপ ট্রিপ, আমি কেলিঙ্কের সাহায্যে এই সমস্ত ট্রিপ করেছি। এখন আমরা ইন্দোনেশিয়া থেকে ফিরছি। ইন্দোনেশিয়ার রেকগনিশন নাইট আমরা এনজয় করে ফিরছি। সেখানে দেখলাম অসাধারণ তাদের টিম মেম্বার্স, ক্রাউন অ্যাম্বাসেডর, রয়্যাল ক্রাউন অ্যাম্বাসেডর, সিনিয়র ক্রাউন অ্যাম্বাসেডর। তাদের দেখে রীতিমতো আমরা তো খুব উদ্বুদ্ধ হয়েছি। মিস্টার সন্তোষও রয়্যাল ক্রাউন অ্যাম্বাসেডর, ওনার বাড়ি দেখলাম, তার অসাধারণ রাজকীয় জীবন আমাদের রীতিমতো উদ্বুদ্ধ করেছে। সবাইকে আমি আশা করব সবাই মিলে আমরা যাতে ক্রাউন অ্যাম্বাসেডর, রয়্যাল ক্রাউন অ্যাম্বাসেডর হতে পারি, এবং আমরা সবাই যেন এরকম একটা রয়্যাল জীবন নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। আমরা আমাদের জীবনে কাজ করি, গোটা জীবনের কাজ করে আমরা আমাদের জন্য রোজগার তৈরি করি আমাদের মাধ্যমে, কিন্তু আমরা পরিবারের জন্য একটা সিকিউর কেরিয়ার এখান থেকে সম্ভব, যেটা আমাকে কানেক্ট করেছে, যেটার জন্য আমি এই বিজনেসটা করি। এবার ইম্পর্টেন্ট বিষয়, কেন কেলিং করি? সেক্ষেত্রে প্রথম কোম্পানি প্রোফাইলের ক্ষেত্রে জাস্ট এখান থেকে কয়েকটা বিষয় বললে, 2000 সালে কোম্পানি তৈরি হয়েছে, এখন 50টার বেশি দেশে, মার্কেটে কোনো ধার বাকি নেই, এমএলএম এক্সপিরিয়েন্স, আইডি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে কোম্পানি হাইয়েস্ট কোয়ালিটি প্রোডাক্ট, প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দেয়, এবং তার সাথে এই বিজনেসটা করার জন্য যে সায়েন্টিফিক ট্রেনিং সেটা আপনাকে প্রোভাইড করে। এই দুটোর মাধ্যমে আপনার সাকসেসকে নিশ্চিত করে। এখান থেকে কয়েকটা পয়েন্ট তাকে বললেন। দেন পার্সন বিহাইন্ড দ্য কোম্পানি, আমাদের অনারেবল ডাইরেক্টর স্যার, 40 বছর অভিজ্ঞতা সম্পন্ন মিস্টার জেকাতেশন সুব্রমণিয়াম, যার হাত ধরে প্রচুর মানুষ জিরো থেকে হিরো হয়েছে, তিনি ইন্ডিয়াকে লিড করছেন। দেন ডক্টর প্রণব কুমার রায়, যিনি 20 বছর এই ইন্ডাস্ট্রিতে, এই সংস্থার সঙ্গে যুক্ত রয়েছেন, সাকসেসফুলি এই বিজনেসটা করছে। ওনার হাত ধরে প্রচুর মানুষ জীবন বদলেছে। আমি ওনার কোচিং এ, ওনার ট্রেনিং এর মাধ্যমে নিজেকে তৈরি করছি। বাই প্রফেশন ডাক্তার ছিলেন, এখন ফুল ফ্লেজে এটাই ওনার বিজনেস। অল ইন্ডিয়াতে উনি বিজনেসটা গ্রো করে চলেছেন। ওনার একটা সেমিনার, একটা ট্রেনিং অ্যাটেন্ড করার পর আপনি বুঝতে পারবেন এই বিজনেসটা কত ফ্যান্টাস্টিক ওয়েতে আপনি ক্রিয়েট করতে পারবেন। বিজনেস করার জন্য যে বিষয়টা দরকার, প্রোডাক্ট, সেক্ষেত্রে রয়েছে ইউনিক মনোপলি প্রোডাক্ট সম্বন্ধে কয়েকটি কথা বললেন। ইউনিক হেলথ ড্রিঙ্কস, দেন আয়ুর্বেদা প্রোডাক্ট, হেলথ ফুড, লাইফস্টাইল কিট, এটাকে আপনি আলাদাভাবে আপনার জন্য স্পেশালি বলছি। আপনি যখন বিজনেস করবেন সেক্ষেত্রে এই হেলথ কিটটাকে ইউজ করতে পারেন বিজনেসের ক্ষেত্রে, কারণ একসাথে সে 10খানা প্রোডাক্ট ইউজ করতে পারছে। তাকে যখনই এই প্রোডাক্টটা দিয়ে যুক্ত করছেন, সে 10 ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারছে। এই 10 ধরনের প্রোডাক্ট ইউজ করার পর তার মধ্যে ওয়াও ফিলিংস হবে, ন্যাচারালি তার বেশ কয়েকটা প্রোডাক্ট ভালো লাগতে শুরু করবে, ডুপ্লিকেশন প্রচন্ড ফাস্ট হবে। সেই কারণে আপনারা এই লাইফস্টাইল কিটকে আপনাদের বিজনেস প্রেজেন্টেশন টুলস হিসেবে নিতে পারেন। এই ডুপ্লিকেশন খুব দ্রুত হবে। অ্যান্টি রেডিয়েশন প্রোডাক্ট, ইউআই এনার্জি প্রোডাক্ট, কোম্পানি 2010 সালে ইন্ডিয়াতে ইন্ডিয়ান অ্যাচিভার্স অ্যাওয়ার্ডস ফর হেলথ কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল।
তাহলে এতটাই স্ট্যান্ডার্ড কোম্পানি। পার্সোনাল কেয়ার ইউনিক প্রোডাক্ট রয়েছে, হোম কেয়ারের ইউনিক প্রোডাক্ট রয়েছে। এছাড়া চাষের ক্ষেত্রে প্রথম ফসলে ডাইরেক্টলি বিঘাপতি ইনকাম বাড়াতে পারে ওয়াইড রেঞ্জ অফ প্রোডাক্ট রয়েছে। এই ধরনের অসাধারণ প্রোডাক্ট রয়েছে। এবার আপনি প্রোডাক্ট সম্বন্ধে আপনি সমস্ত প্রোডাক্ট কাউকে শেয়ার করার দরকার নেই। আপনি আপনার এক দুটো প্রোডাক্ট চুজ করলেন, সেই প্রোডাক্টগুলো শেয়ার করুন এবং প্রোডাক্টের এক্সপিরিয়েন্স শেয়ার করুন। আপনার কিভাবে প্রোডাক্ট ইউজ করে আপনার কি কি বেনিফিট হয়েছে, স্টোরি। এছাড়া তার সঙ্গে কিছু টেস্টিমোনিয়াল আপনার সাথে অতি অবশ্যই রাখুন, তাকে শেয়ার করবেন। দেন প্লেস। তাহলে শহর থেকে গ্রাম সব জায়গাতে আমরা এই বিজনেসটা করতে পারি। প্রত্যেকটা মানুষের ক্যারিয়ার অপরচুনিটি। তাহলে আজকে আপনার মোবাইলে কতজনের নম্বর রয়েছে, প্রত্যেকের কোনো না কোনো চ্যালেঞ্জ থেকে তাদের ওভারকাম করার দরকার আছে। সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে আপনি কি যে অবস্থা আছেন সেই অবস্থা থাকতে চান না বেটার লাইফ চান, মোস্ট অফ দি পিপল বেটার লাইফ চায়, তাদের প্রত্যেককে আপনি ক্যারিয়ার অপরচুনিটি শেয়ার করতে পারেন, তার জন্য প্রোডাক্ট রেঞ্জ সাজেস্ট করতে পারেন। আমার দেখা বেস্ট রোজগার প্ল্যান, মানে এখানে শুধু আপনার রোজগার না, কোম্পানির প্রফিট আপনি পান। কি অসাধারণ প্ল্যান। নর্মালি রিটেল প্রফিট, এটা আমরা যে কোনো বিজনেসে পাই কেনা বেচার মধ্যে থেকে 20 to 40% এখানে রিটেল প্রফিট। এরপর একই কাজ করার জন্য আপনি রিটেল প্রফিট ছাড়াও আরো 15 ধরনের ইনকাম পান। এই 15 ধরনের ইনকাম পাওয়াটা খুব সোজা ব্যাপার। আপনার মোবাইলে কয়েকশো নাম্বার রয়েছে, তাদের প্রত্যেকে জীবন বদলেছে, তাদের মধ্যে 5 জন লোক যারা ইমিডিয়েট জীবন বদলেছে, তাদের নিয়ে আপনি বিজনেস স্টার্ট করলে আপনি পাচ্ছেন, তারা তাদের 5 জন লোককে নিয়ে ডুপ্লিকেট করলো। সেকেন্ড স্টেপে আপনার রোজগার 3480 টাকা। তারা তাদের জাস্ট প্রত্যেকে 5 জন করে থার্ড স্টেপে ডুপ্লিকেট করলো। সিম্পল ডুপ্লিকেশন, আপনার রোজগার 23,845 টাকা। তারা 5 জনকে ডুপ্লিকেট করলো, আপনার রোজগার 1,48,680 টাকা। তারা 5 জনকে ডুপ্লিকেট করলো। ফিফথ স্টেপে আপনার রোজগার 5,58,555 টাকা। সিক্স স্টেপে আপনার রোজগার 42,24,810 রুপিস। এই যে স্টেপ, এই স্টেপের মধ্যে কতটা দেখাবেন তার প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর থেকে আপনি জানেন কোন স্টেপ পর্যন্ত যেতে হবে। কারোর ক্ষেত্রে 6 স্টেপ, কারোর ক্ষেত্রে 5th স্টেপ, কারোর ক্ষেত্রে 4th স্টেপ, কারোর ক্ষেত্রে 3rd, কারোর ক্ষেত্রে 2nd, কারোর ক্ষেত্রে 1st। দেখুন, আপনি সিদ্ধান্ত নেবেন না যে বেশি রোজগার দেখাবো না, 1st and 2nd দেখাবো, বা আপনি সিদ্ধান্ত নেবেন না যে আমি 5th 6 পর্যন্ত যাবই। দেখুন, কেউ হয়তো স্বপ্ন যেটা দেখছে সেই স্বপ্ন পূরণের জন্য তার মান্থলি 10 লাখ টাকা দরকার, তাকে আপনি 1st and 2nd স্টেপটা দেখিয়েছেন আর বলছেন বাকি এরকম স্টেপ বাই স্টেপ হবে। তিনি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করবে না। কারণ ধরুন দরকার 10,000 টাকা, তাকে আপনি 6 স্টেপ পর্যন্ত দেখিয়েছেন, তিনি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে? তাহলে আপনি অলরেডি প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর থেকে ক্লিয়ার হয়ে গেছেন কোন স্টেপ পর্যন্ত দেখাতে হবে। এরপরে যেটা রয়েছে বিদেশ ভ্রমণের সুযোগ। একই কাজের মধ্যে থেকে আলাদা কিছু করতে হচ্ছে না, আপনি বিদেশ ভ্রমণের সুযোগ। এখানে যারা সিনিয়ররা রয়েছেন তারা বছর বছর বিদেশ যাচ্ছে, মালয়েশিয়া ট্রিপ, শ্রীলঙ্কা ট্রিপ, মালদ্বীপ ট্রিপ, ইন্দোনেশিয়া ট্রিপ, এরকম লাক্সারি ট্রিপ তারা এনজয় করে চলেছে। গাড়ি বাড়ির স্বপ্ন প্রচুর মানুষের থাকে, কিন্তু তারা বেশিরভাগ লোকই বাড়ির জন্য তাকে আলাদাভাবে কাজ করতে হয়। কিন্তু একই বিজনেসের মধ্যে থেকে গাড়ি বাড়ির জন্য আলাদা করে ফান্ড আছে। এখান থেকে প্রচুর মানুষ তার স্বপ্নের গাড়ি, স্বপ্নের বাড়ি, শুধু তা না স্বপ্নের প্রাসাদ তৈরি করেছে। আপনি বিজনেসটা কিভাবে করবেন? সিম্পল, প্রোডাক্ট ইউজ করুন, প্রোডাক্টের কনফিডেন্স নিন, তার সাথে অসাধারণ ট্রেনিং যেখানে আপনাকে পেশাদার এই বিজনেসম্যান বানাবে। রিডিজাইন ডেস্টিনি বিজনেস স্কুল ইন্ডিয়ার ওয়ান অফ দি মোস্ট পাওয়ারফুল সায়েন্টিফিক ট্রেনিং ইনস্টিটিউট, যার মাধ্যম থেকে একজন সাধারণ মানুষ অসাধারণ বিজনেসম্যানে পরিণত হচ্ছে। এখানে স্পেশাল ফাউন্ডেশন কোর্স আছে, শুরুতেই 90 দিনের কোর্স ফ্রিডম বিজনেস ব্লুপ্রিন্ট। এই কোর্সের মাধ্যম থেকে এই বিজনেসটা কি করে ফাউন্ডেশন তৈরি করবেন আপনি শিখে গেলেন, ভিত তৈরি শিখতে শুরু করলেন। এছাড়া বাড়িতে বসে আমাদের অ্যাপ রয়েছে, যে অ্যাপটা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করে নিয়ে এই দেখুন আমার মোবাইলে দেখুন আমি অ্যাপ স্টোরে আমি অলরেডি এই কোর্সের মধ্যে ভর্তি আছি। এই কোর্সের মধ্যে এই ব্যাচের মধ্যে আমি ভর্তি আছি। এই আমার ক্লাস, এই দেখুন প্রত্যেকদিন সকালবেলা আমি ক্লাসে একটি করে ভিডিও পাই। স্টেপ বাই স্টেপ ট্রেনিং নিয়ে আমি ক্রমশ প্রফেশনাল হয়ে উঠছি এবং আমার বিজনেসটা আমার জন্য কাজ করতে শুরু করছে, আমার রোজগার বাড়তে শুরু করছে, আমার টিম বাড়তে শুরু করেছে। আমি জাস্ট এই কয়েক মাস শুরু করেছি, বা আমি এই কদিন শুরু করেছি, বা আমি এতদিন বিজনেস শুরু করেছি। আমি অলরেডি সুপারভাইজার, আমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি ম্যানেজার, আমি সেফার ম্যানেজার, আমি রুবি ম্যানেজার, আমি এমআরএল ম্যানেজার, আমি ডায়মন্ড ম্যানেজার, আমি ক্রাউন ম্যানেজার, আমি ক্রাউন অ্যাম্বাসাডর, আমি সিনিয়র ক্রাউন অ্যাম্বাসাডর, আমি রয়্যাল ক্রাউন অ্যাম্বাসাডর। আপনি যে র্যাঙ্কে আছেন সেই র্যাঙ্কটাও শেয়ার করুন, কিভাবে আপনি ধাপে ধাপে পৌঁছে গেছেন আপনার প্রেজেন্ট প্রফেশনটাকে মেনটেন করে। আজকে দেখুন আপনার মোবাইলে যতজন রয়েছে প্রত্যেকটা মানুষের এক্সট্রা অর্থের প্রয়োজন। প্রত্যেকটা মানুষ আজকে প্যাসিভ ইনকাম আজকে মানুষের বেসিক নিড। আমরা কেউ জানি না আগামী 60 বছর পর্যন্ত ফিজিক্যালি মেন্টালি ফিট থাকবো কিনা। কারণ আজকে দেখুন পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হয় না, আজকে পথে ঘাটে কি হয়, একটা পরিবার ধ্বংস হয়। কারণ সপ্তাহে 40 ঘন্টা কাজ না করতে পারলে আমাদের রোজগার থাকবে না। তাহলে প্যাসিভ ইনকাম, এক্সট্রা ইনকাম, এটা আপনার মোবাইলে যতজন নম্বর আছে প্রত্যেকের দরকার। কিন্তু তার জন্য যে পথে অবলম্বন করুন সেই পথে 100% আপনাকে শিখতে হবে, আপনাকেই করতে হবে, আপনাকেই চালাতে হবে। সবকিছু আপনার হেডে, কেউ আপনাকে সাপোর্ট করার নেই। আপনি উদ্যোগ নেওয়া থেকে
অ্যাচিভ করা টোটাল জার্নিটাই আপনার একা। কিন্তু এখানে খুবই সুন্দর, আপনি শুরু করলেন, আপনাকে কোম্পানি তার কোয়ালিটি প্রোডাক্ট, আগামী দিনেও কোম্পানি যে প্রোডাক্ট আনবে তার জন্য আপনাকে কোনো পে করতে হচ্ছে না। প্লাস একটা বিজনেস চালানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা অ্যাকাউন্টস, অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রোডাক্টের ডিস্ট্রিবিউশন, সমস্ত কিছু হেডেক কোম্পানি, আপনার কোনো হেডেকই নেই। বিজনেসটার প্রত্যেকটা ধাপে কখন কি করবেন, কোন স্টেপে কিভাবে এগোবেন, প্রত্যেকটা বিষয় আপনার আপলাইন মেন্টররা আপনাকে সাহায্য করবে। এছাড়া রেডিস এন্ড ডেস্টিনি বিজনেস স্কুলের মধ্যে থেকে আপনি ক্রমশ একজন পেশাদার স্কিলড বিজনেস পার্সনে পরিণত হবেন। এই জন্য এখানে আপনার সাফল্য নিশ্চিত। এই পর্যন্ত প্রেজেন্ট করা মানে আপনার বিজনেস প্রেজেন্টেশন হয়ে গেল, এবং আপনি সবসময় আপনার এনার্জি, এনথুজিয়াজম, এক্সাইটমেন্ট এটা অতি অবশ্যই খেয়াল রাখবেন। আপনি এখানে আপনার জাস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, যে ওয়াও ফিলিংস, যে আমি এই ট্রেনিং ইনস্টিটিউটের মধ্যে থেকে আমার এসে কি কি ঘটেছে, এবং এখানে আপনি আপনার জার্নি স্টোরি কি সুন্দরভাবে এনজয় করেছেন, সিনিয়রদের কাছ থেকে কি করে সাপোর্ট পাচ্ছেন, ডিজাইন থেকে কি করে শিখছেন, আপনার প্রোডাক্ট কি করে রেজাল্ট করছে, আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ র্যাঙ্কিং করছেন, এবং আপনি খুব দ্রুত নেক্সট র্যাঙ্কটা অ্যাচিভ করতে চলেছেন, সেই সম্বন্ধে তাকে শেয়ার করুন। যে অসাধারণ বিজনেস অপরচুনিটি, আমরা এইভাবে ধাপে ধাপে প্রেজেন্টেশন করব। তাহলে এই প্রেজেন্টেশন আমরা কি কি করলাম, এর আগের ভিডিওতে আমরা কতগুলো বিষয় করেছি, বেসিক কি কি করা উচিত, তার সাথে আমাদের মাইন্ড সেটিং কিরকম থাকবে প্রেজেন্টেশন করার আগে, এবং কিভাবে প্রসপেক্টের ওয়াই বার করব, এটা আমরা আগের ভিডিওতে করেছি। আর এই ভিডিওতে কতগুলো ইম্পর্টেন্ট বিষয়, স্ট্রাকচার অফ দ্য প্রেজেন্টেশন, কেন এক্সট্রা ইনকাম করার দরকার এটা প্রথম ক্লিয়ার করেছি। তারপরে এক্সট্রা ইনকাম করতে গেলে এই মুহূর্তে নেটওয়ার্ক মার্কেটিং কেন বেস্ট অপরচুনিটি, দেন নেটওয়ার্ক মার্কেটিং করলে স্কেলিং কেন বেস্ট অপরচুনিটি, আমরা সাকসেস কেন নিশ্চিত পাবো, কারণ আমাদের এডুকেশন সিস্টেম, এই স্ট্রং এডুকেশন সিস্টেমের মধ্যে থেকে আমরা নিজেদেরকে তৈরি করব, টিমকে তৈরি করব, খুব দ্রুত সাকসেস পাবো। এই প্রেজেন্টেশন পর্যন্ত ক্লিয়ার। এরপরে যে বিষয়টা দরকার, যেটা না হলে প্রেজেন্টেশনটা কমপ্লিটই হলো না, সেটা হচ্ছে ক্লোজিং। কারণ আমরা এই প্রেজেন্টেশন করলাম কেন, করার উদ্দেশ্য এখনই তার থেকে ডকুমেন্টস নেবো, প্রোডাক্টের জন্য পেমেন্ট নেবো, তাকে যুক্ত করে বিজনেস স্টার্ট করব। তাহলে প্রেজেন্টেশনের পর ক্লোজিং এ কি করব, একই সাথে করব। এর পরের ভিডিওতে আমরা শিখবো আর্ট, সায়েন্স এন্ড সাইকোলজি অফ ক্লোজিং, এবং এর মাধ্যমে আমরা নিশ্চিত ক্লোজিং করব, এবং ক্রমশ আপনি বলে বলে ক্লোজিং করতে পারবেন। যে আমি 10টা প্রেজেন্ট করলে প্রথম হয়তো 2জন, তারপরে 3জন, 4জন, 5জন, 7জন, 8জন, এইভাবে ক্রমশ যত প্র্যাকটিস করবেন তত বাড়বে প্রেজেন্টেশন আর ক্লোজিং, আপনার দ্রুত টিম বাড়বে। নেক্সট ভিডিও ক্লোজিং এর জন্য।